কি ব্যাপার, রিল্যাক্স মুডে শুটিং নিয়ে আজকে? হ্যাঁ, শুটিং আছে, দুপুর 2টোয় কল। আচ্ছা, তুমি কি সন্ধ্যাবেলায় ফ্রি আছো, নাকি তোমার ওই তিতির আসবে? চন্দ্রা ও আমার ছেলের গার্লফ্রেন্ড। সো হোয়াট, ও তো তোমার থেকে অ্যাডভাইস নিতে আসতে পারে। তুমি তো মেয়েদের অ্যাডভাইস দিতে খুব ভালোবাসো, আর মেয়েরাও তোমার থেকে অ্যাডভাইস নিতে খুব ভালোবাসে। ডোন্ট বি জেলাস, ওকে প্লিজ। এটা খুব 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 খারাপ, তুমি বুঝছো না। আমি সবকিছুই বুঝতে পারছি। নন্দিতার থেকে ডিভোর্স নেওয়ার জন্য তুমি এরকম করছো, বাট ডু ইউ থিঙ্ক শি ইজ সাচ অ্যান ইডিয়েট লেডি, শি ইজ সাচ অ্যান ইলিটারেট উম্যান যে এই অবস্থাতেও তোমাকে ডিভোর্স দেবে? ডিভোর্সটা আমার ভীষণ দরকার, কেন বুঝতে পারছো না? আই মিন স্যুপ। তুমি কত ছটপট করছো ডিভোর্সের জন্য। আর শুধু ভাবো আমার অবস্থাটা, 19 বছর বয়সে আমার বিয়ে হয়ে গেছিল। 2 বছর কি দুঃসহ যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়েছে। সুব্রত ড্রিঙ্ক করে আসতো, আমার উপরে মেন্টালি ফিজিক্যালি টর্চার করতো। কি না করেছে আমার সাথে। আমার দোষ কি ছিল? আমি অ্যাক্টিং ভালোবাসি, আমি অ্যাক্টিং করি, দ্যাটস মাই প্যাশন। এনিওয়ে, সন্ধ্যেবেলা কি করছো? কেন? রাগিনী একটা পার্টি থ্রো করছে, ও 3 বছর হয়ে গেল তো। কিসের 3 বছর? ডিভোর্সে 3 বছর। ইকবাল আর রাগিনীর 3 বছর হয়ে গেছে ডিভোর্সে। 3rd ইয়ার ডিভোর্স অ্যানিভার্সারি। বাবল ওঠ 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 ওঠ, অনেক বেলা হয়েছে বাবা, ওঠ ওঠো। আজ 12 দিন হচ্ছে তুমি কলেজে যাচ্ছ না, তাড়াতাড়ি ওঠো। সেদিন ছোট মামা তোমায় কি বলে গেল? তুমি তো ছোট মামার কথা খুব শোনো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি। যে রেখেছি বলো। কি খুঁজছো কি তুমি? অর্গাস ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে যে স্টেটমেন্টগুলো আসতো সেগুলো যে কোথায় রেখেছিলাম এখানে একটা ফাইলের মধ্যে, সেগুলোই খুঁজছি। ওগুলো দেখে কি হবে? সবই তো তোমার সই করা। আমার সই করা হলেও ওই স্টেটমেন্টগুলো দেখলে বুঝতে পারবো যে কোথায় কত টাকা কিভাবে গেছে। এত লক্ষ লক্ষ টাকা কিছুই তো বলতে পারছি না। না, আমাকে যখন জিজ্ঞাসা করছে আমি তো তখন বোকা হয়ে যাচ্ছি। ওগুলো দেখলেও তুমি কিছু বুঝতে পারবে না। এই বাবল, তোর মনে আছে আমরা যখন ওই বাড়িতে থাকতাম তোর বাবার কাছে একটা লোক আসতো, ফ্রেঞ্চ কাট দাড়ি? সে ভদ্রলোকের নাম তোর মনে আছে? না, নামটা মনে নেই। তবে মনে থাকলেই বা কি, ও তো আর আমাদের এসে বাঁচাতে যাবে না। ওটা রাঘব মজুমদারের চামচা। ভদ্রলোক সম্ভবত কেরালাইট ছিলেন। তোমার বাবা আর উনি আমাদের বসার ঘরে কি সব ফিসফিস করে আলোচনা করতেন। নামটা ভদ্রলোকের কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা মা, আমাদের এই ফ্ল্যাটটা যে বাবা মর্গেজ দিয়েছিল, সেই মর্গেজ এগ্রিমেন্টের পেপারসগুলো কোথায় আছে জানো? সেগুলো নিয়ে তুমি কি করবে? ওই মর্গেজ এগ্রিমেন্টে 2জন উইটনেস সাইন করেছিল। কে কে তোমার মনে আছে? ওই ব্যাংকেরই একজন স্টাফ আর মিসেস নন্দা বলে একজন। ওই পেপারসগুলো আমাকে দিও তো, আমি একটু দেখবো। তুমি আজ থেকে কলেজে যাবে। মা, আমি কলেজ যাব না, আমি আর পড়াশোনা করব না, প্লিজ আমাকে বলো না। বাবা এরকম করো না প্লিজ। মা, তুমি বুঝতে পারছো না, আমি কলেজে গেলে কি হবে? তোমার বাবা আমাকে খুন করবে, তাই তো? তুমি যদি আজ থেকে কলেজে না যাও আমি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করবো। আমার আর অশান্তি ভালো লাগছে না মা, বাবা। তুমি এরকম কেন করছো? বাবা তুমি কেন বুঝতে পারছো না? বেটা, তুমি আমার আশা ভরসা সব। তুমি তোমার যদি ক্যারিয়ারটা এইভাবে নষ্ট করো, তুমি যদি বাড়িতে বসে বসে একটা মানসিক রোগী হয়ে যাও, তাহলে আমি কি করব তুমি বলো? তোমার বন্ধু সেদিন কি বলে গেল? তিতির কি বলে গেল? মা, তিতিরের কথা ছাড়ো তুমি। বাবল ও তোমাকে খুব ভালোবাসে। মা, তিতির একটা বেকার মেয়ে, খালি বক 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 করে যায়। ও কারোর কথা শোনে না। ও ঠিক আছে,
তুমি রেডি হয়ে নাও, তুমি কলেজে যাবে। তোমাকে কলেজে দিয়ে আমি ওগুলো 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 কিসের পেপার? ওগুলো কিসের পেপার দেখো তো। এগুলো নিয়ে তুমি কি করবে? তুমি রেডি হও, তুমি কলেজে আমাকে যাবে। দেখতে দাও। না, তুমি দেখবে না এখন, তুমি তাড়াতাড়ি রেডি হও। তোমাকে দিয়ে আমি খান্নার অফিসে যাব আজকে। তোমার ছোট মামা আসবে, জানি না খান্নার অফিসে কত টাইম লাগবে। তাড়াতাড়ি রেডি হও। नदीरा, मैं एक जगह चुपचाप खड़ा रहा। वहाँ एक आदमी आकर एक हसीन जवान लड़की को। এই তুমি বাংলায় বলো না। क्यों नदीरा, मेरा हिंदी ठीक नहीं है क्या? এই ঠিক है, আমি তো বাংলা বুঝতেও পারি বলতেও পারি। তুমি বাংলা বলতেও পারো, বুঝতেও পারো? হ্যাঁ, আমার জন্ম কলকাতায়, আমি কলকাতায় বড় হলাম, আর বাংলা বুঝবো না? তাহলে আমি এই সময় আবার কার ফোন? হ্যাঁ আহ্বান, বল। শোন, আমি না আজকে কলেজে আসছি। ও হ্যাঁ, তুই আসবি আজ কলেজে? হ্যাঁ চলে আয়, চলে আয়, আমরা সবাই আছি। এই শোন, রঞ্জন স্যার কিন্তু তোর কথা বলছিলেন। এই এবার না আমি বোধহয় পরীক্ষাটা দিতে পারবো না রে। ওফো, কেন তুই এই সমস্ত ভাবছিস? শোন, তুই ঠান্ডা মাথায় কলেজে চলে আয়, আমরা সবাই মিলে স্যারকে গিয়ে বলবো। তুই কেন পরীক্ষা দিতে পারবি না? नादिरा, मेरा एक दोस्त का फोन है। बेचारा बेचारा बहुत मुसीबत में फंस गया। मैं एक तो बात कर लूँ? हाँ हाँ ठीक है तुम बात कर लो। হ্যাঁ বল। এই তিতির এসছে রে। না রে, ওকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। আজকে না ওই ম্যাথ ডিপার্টমেন্টে ডিকে আছে, ওর তো আজকে রিটায়ারমেন্ট, বোধহয় ফেয়ারওয়েল টেয়ারওয়েল কিছু একটা হবে। তিতির আসবে না না? না রে, ও তো সকাল থেকে দেখিনি, মনে হচ্ছে আজকে আসবেন। ঠিক আছে, আমি রাখছি রে। ওকে, হ্যাঁ। হ্যাঁ, তুই লেসনটা দেখেছিস? তিতির বলছিস স্টুপিড? ফোন নম্বরটা দেখে বুঝতে পারিস না? আরে আরে মহা মুশকিল, গলা তো চিনিস? আমার গলা চেনে না এরকম কেউ আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো এবার। হ্যাঁ দাঁড়া, 1 মিনিট ধর। হ্যাঁ, আরে না, এক্ষুনি তো করছিলাম। হ্যাঁ, না না, ওই স্টেপ অবধি আমার হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ রে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ রাখছি। হুম হুম হুম। ওফো, এই ছেলেটা আমার পুরো পাগল করে দেবে। হ্যাঁ বল। তিতির, আমি তোর জন্য ববিস ক্যাফেতে টানা হাফ অ্যান আওয়ার বসেছিলাম। এ মা, দেখেছিস আমি না একদম ভুলে গেছি রে। তিতির, ব্যাস 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 ব্যাস, আর কিছু বলতে হবে না, আমি একদম বুঝে গেছি। তুই আমায় ভালোবাসিস, শয়নে স্বপনে আমায় দেখিস, আমায় ছাড়া কিছু ভাবতে পারছিস না, আমি জানি রে। শোন, তোর এই মানে এই ঘ্যান ঘ্যানে কথাবার্তা আর কি আমার এখন শুনতে ভাল লাগছে না রে। তুই অনেকক্ষণ ববিস ক্যাফেতে বসেছিলিস না, অনেকক্ষণ ওয়েট করেছি, তুই খুব বোর হয়েছিস। আচ্ছা তুই কি বলতো, তুই তো যে কোনো কাউকে ওখান থেকে নিয়ে নিয়ে, মানে ওখানে যে অনেকে লোক থাকে, তুই ওদের সাথে কথা বলতে পারতিস, বোর না হতে পারতিস, আমার জন্য অপেক্ষাও না করতে পারতিস। ঠাট্টা করছিস? না না, একদম ঠাট্টা করছি না রে। দেখ আমি তোকে কতক্ষণ অপেক্ষা করিয়েছি। আচ্ছা আজকে আমি শিওর যাব, একদম আমি ববিস ক্যাফেতে তোর জন্য অপেক্ষা করবো। আসবি তো? আসবো, অন গড আই সোয়্যার। আমার ভীষণ খারাপ লাগছে জানিস তো। ছি ছি ছি, দেখ তো আমি তোকে কতক্ষণ অপেক্ষা করালাম, কেউ আমার জন্য অপেক্ষা করলে না আমার ভীষণ খারাপ লাগে। আচ্ছা শোন, ববিস ক্যাফেতে না, তুই সিম্ফনিতে আয়। কখন? 8টা 8টা। ওরা কেউ থাকবে না তো? থাকলে থাকবে, আমরা অন্য টেবিলে গিয়ে বসবো।
আচ্ছা আচ্ছা, তুই কলেজ যাবি না আজকে? না রে, কলেজ যাব না আজকে। তো এমনিতে কেসির ফেয়ারওয়েল আছে, তারপর আমার কিছু প্রিপারেশন হয়নি রে, একদম ফেল করে যাব কলেজ গেলে। আমি যাব না কলেজে। তাহলে আমিও কলেজ যাব না। তুই যাবি না কেন? হ্যাঁ, তুই না গেলে আমার কলেজ যেতে ভালো লাগে না। তুই জানিস আমি রোজ ক্লাসের ফাঁকে ফাঁকে এসে একবার করে তোকে দেখে যাই। পিন্টু, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ রে তিতির, আমি তোর জন্য একেবারে পাগল হয়ে গেছি। মাঝে মাঝে তো আমার মনে হয় আমি সত্যিই পাগল। ও, তাহলে চল তোকে নিয়ে যাই কোথায়? সাইকিয়াট্রিস্টের কাছে। তুই নিয়ে গেলে আমি যাব। তুই আমাকে যেখানে নিয়ে যাবি আমি যাব। এমনকি তুই যদি আমায় পাগলাগারদেও নিয়ে যাস আমি যাব। আচ্ছা, আমি এখন রাখছি রে। আর একটু কথা বল না। না রে, আমার লেসনটা কমপ্লিট না করতে পারলে না, বললাম তোকে সামনে টেস্ট ফেল করে যাব, এই জন্য রাখছি। হ্যাঁ, টাটা। কোথায় ছিলাম? আমার দ্বারা পড়াশোনা হবে না, আমি নির্ঘাত এবার ফেল করবো কি করে? পড়াশোনা হবে না, ফোনেই কথা বলবো স্যার। হ্যাঁ অমন, বল। তুই ফোন করছিলিস নাকি এতক্ষণ? বল। হ্যাঁ, তুই কলেজ আসছিস? মা এমন বিরক্ত করছে না, আমাকে বোধহয় আজকে কলেজ যেতেই হবে। কিন্তু এত বিপদ না, কেউ বুঝতে পারছে না। আর এখন আর শুধু মা টার্গেট নেই, এখন আমাকেও টার্গেট করেছে। তোকে টার্গেট করেছে মানে? আরে এই পরশুদিন রাত্রিবেলা আমি দোকান থেকে ফিরছি, তখন দেখি ওই লোকটা আমাকে ফলো করছে। আমি তো জাস্ট দৌড়াতে শুরু করে দিলাম। দৌড়ে আমাদের কমপ্লেক্সের পেছনে যে গার্বেজের ভ্যাটটা আছে ওইটার পেছনে গিয়ে লুকালাম। কি বিচ্ছিরি অবস্থা ভাব, পাশের ফ্ল্যাটের একটা লোক আমায় দেখতে পাইনি, এসে আমার সারা গায়ে ময়লা ফেলে দিয়ে চলে গেল। একদম ভীতিকিচ্ছিরি একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোন বাবু, তুই তুই কলেজে আয়, এসব নিয়ে একদম চিন্তা করিস না। আমি আসছি কলেজে। হ্যাঁ, তুই আসবি কলেজে? হ্যাঁ হ্যাঁ, এলে ভালো হবে। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসবো। তুই কোনো চিন্তা করিস না। তাছাড়া রঞ্জন স্যারের সাথে তো আমার কথাই হয়েছে, তোর টেস্ট দেওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না। তুই কলেজে আয়। হ্যাঁ, তুই কতক্ষণের মধ্যে আসছিস বল? হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ঠিক আছে, ওকে ওকে ওকে। আন্টি, কলেজ যাবো, খেতে দাও তাড়াতাড়ি। যাই বল পিঙ্কি, এই ডিএন স্যার রোজ রোজ বিলুকে এইভাবে টিজ করে না, এটা কিন্তু ঠিক না। আসল কথা কি জানিস বলো, স্যার যে ওকে টিজ করে, ওকে যে ডিসলাইক করে, তার পেছনে একটা কারণ আছে। সে কারণ থাকতেই পারে, সেটা তাদের পার্সোনাল ম্যাটার। সেটা কেন ক্লাসের মধ্যে কেন সেটাকে আনবি? কি এরকম করছিস কেন তুই? কি হয়েছে নাকি? একটা লোক না আমাকে বোধহয় ফলো করছে তখন থেকে। ফলো করছে তোকে কেন? কে? দেখ তো। ওই তোরা একটা কাজ কর, তোরা মঞ্চ গিয়ে দেখ। হ্যাঁ, গেটের ঠিক বাইরে একটা দাড়িওয়ালা, মাথায় সবুজ টুপি পরা, এখানে একটা কাটার দাগ আছে। সে নয়, আমি যাচ্ছি। দাঁড়িয়ে ঠিক আছে, চল তো গিয়ে দেখ তো কি না, হয়েছে। তুই আমার সঙ্গে থাক পলু। আই দেখ তোকে তুই আমার সঙ্গে কে অমন ফলো ভাবে চল। করছে, দেখ তো। দাঁড়া যাচ্ছি কিন্তু তুই বল যে তাড়াতাড়ি, তুই বল যে তুই দেখেছিস কোথায়। আরে ঠিক রাস্তার ওপারে, গেটের ঠিক বাইরে বাবা। তার কি কাটা দাগ আছে, কি দাড়িওয়ালা গিয়ে দেখ চল কে আছে। চল। তুই এরকম করছিস কেন? হ্যাঁ, চিন্তা করতে হবে না, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরে আমি বলেছি তো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। এটা কি হলো? তুই চুপচাপ বসে আছিস কেন? আরে পুরো ভয় পেয়ে গেছে, আশ্চর্য। ভয় কারণটা কি বলো? ওটা তো দেখতে গেছে, কে তোকে ফলো করছে? আরে সে কি হলো? এটা নিয়ে পেয়েছিস? শোন এই ঘাবড়াস না ফালতু। আমরা কলেজে 500 ছেলে মেয়ে আছি, ঠিক আছে তো? এই গায়ে হাত দিয়ে দেখুক না। আরে লাস্ট চিন্তা করিস না। ওর ভয়ের কারণটা হলো কিভাবে একা একা বাড়ি ফিরবে সেটা নিয়ে। আরে আমরা সবাই মিলে ওকে পৌঁছে দেব। আমি তোকে দরকার হলে এসকর্ট করে নিয়ে যাবো, এসকর্ট করে দিয়ে যাবো। আরে গ্রুপ ভিআইপি। শোন পুরো ব্ল্যাক ক্যাট, কালো জামা, কালো প্যান্ট, মাথায় কালো পেট্টি, আর হাতে 47। একদম এরকম ভাবে নিয়ে যাবো। বেকার ঠাট্টা করছিস কেন? ওই দেখ সিরিয়াসলি বলছি রে বাবা। আচ্ছা শোন ঠিক আছে, তিতির কোথায়? তিতির তিতির আজকে আসবে না, বলে গেছে কেন রে, কাজ করবে। কি হলো আবার? এটা ফোন কর। কেন আসবে না কিছু বলেছে? ও টাস্ক করবে, কাজ করবে বাড়িতে বসে। তুই আজকে আসছিস কলেজে? 'হ্যাঁ, আমি এই ধর 5 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি।
আর তোরা কোথায় এখন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি জানি তো। হ্যাঁ এসে গেছে, ঠিক আছে, ওকে নিয়ে আমার জন্য ওয়েট কর, আমার জন্য ওখানে ওয়েট কর, আমি চলে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, ছাড়ছি। টাটা। আপনি কি মিস্টার খান্নার সঙ্গে দেখা করতে এসেছেন? কোনো কেস আছে? হ্যাঁ, কি কেস বলুন তো? না মানে আমি আপনাকে দেখছি আপনি অনেক দিন ধরেই এখানে ঘোরাঘুরি করছেন, তাই। অর্গাস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ও আচ্ছা আচ্ছা, আপনি নন্দিতা মজুমদার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমাকে মিস্টার খান্না 3:30টার সময় দেখা করতে আসতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার সাথে আসুন। ওই কেসটা আমাদের বড়বাবু মানে মৃগাঙ্কবাবু দেখছেন, ফাইলটা ওনার টেবিলেই আছে। আপনি আসুন 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 আসুন। মৃগাঙ্কবাবু, হ্যাঁ, ইনি নন্দিতা মজুমদার, অর্গাস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ও কথা বলুন। হ্যাঁ, তা আমাদের মিস্টার খান্না তো একটা ইন্সপেকশনে গেছেন আর কি, আসতে আসতে এই 5টা বেজে যাবে। আপনি বসেন, কিছু খাবেন? না না, আমি খেয়ে এসেছি। না, খেয়ে তো আমরা সকলেই এসেছি, আমি এসেছি আর কি, মানে টিফিন করবো এখন আর কি, তাই বলছিলাম আপনি যদি কিছু খান আর কি। ও, আপনি টিফিন করে নিন, আমি বাইরে অপেক্ষা করি। না না, বাইরে কেন, আপনি বসেন না, বসেন না, বসেন। হ্যাঁ, অর্গাস ফাইন্যান্সিয়াল এজেন্সিজ না? হ্যাঁ, সার্ভিসেস। সার্ভিসেস। ও, এই কোম্পানির এগেনস্টে তো 90 লাখ টাকার একটা জালিয়াতির কেস ঝুলছে আর কি। তা এত টাকা কি করলেন, মানে কোথায় নিয়ে গেলেন? আমি কিছু জানি না। জানেন না? না জানবেন, ঠিক সময় সবকিছুই জানতে পারবেন। মিসেস মজুমদার, আমাদের কাছে মিথ্যে কথা বলি কোনো লাভ নেই। 20 ইয়ার্স, 20 বছর ধরে আমি এখানে চাকরি করছি। আমার অভিজ্ঞতা কি বলে জানেন? এক্সপিরিয়েন্স বলে, যারা এসে সরল সাধারণভাবে সবকিছু স্বীকার করে দেয় তাদের পানিশমেন্ট খুব মিনিমাম হয়। 90 লক্ষ টাকার একটা জালিয়াতির কেস, এটা তো খুব কম কথা না। আমাদের উপরে একটু আপনি কনফিডেন্সটা রাখেন, আমরা তো আপনার কোনো ক্ষতি করব না। আমি আপনার ফাইলটা তলিয়ে তন্ন তন্ন করে দেখেছি। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড কেস। আপনার কি হবে জানেন? আপনি বোধহয় ভাবছেন যে এটা প্রিলিমিনারি স্টেজে আছে, আপনাকে কিছু করতে পারবেন না, আপনি ঠিক বেরিয়ে যাবেন। না মিসেস মজুমদার, আপনারে অ্যারেস্ট করা হবে। এই নিন, আপনি কিছুই তাহলে খাবেন না? চা অথবা কফি? না। তাও না? না, ঠিক আছে, তুমি আসো। মিসেস মজুমদার, আপনি আমারে কিছু বলেন, আমি আপনাদের ফ্র্যাঙ্কলি জানতে চাইছি, আপনি আমারে কিছু বলেন, তাহলে বোধহয় আপনাকে আমি কিছু মানে হেল্প করতে পারবো। আপনি কিছু বলেন। আমাদের বস মিস্টার খান্না খুব স্ট্রিক্ট লোক। দেখুন, আমি তো কিছুই জানি না। আমার হাজবেন্ড রাঘব মজুমদার আমার নামে বিজনেসটা করতেন, এর বাইরে আমি কিন্তু কিছুই জানি না। আচ্ছা, ওই আহ্বান মজুমদার কি?